পিডিএফ কি দেখা যাচ্ছে? এখন দেখা যাচ্ছে। আর মইনুদ্দিন ফাইন কি জয়েন করছে? এসকে ফাইন না কি একটা নাম দিয়েছে? 002 আইডি। ফাইন জয়েন করা নেই না? যেটা করছে যে অ্যাটেন্ডেন্স শিটে একবারে সব প্রেজেন্ট দিয়ে রেখে দিয়েছে। আজকে তো জয়েন করে নাই, আজকেরটা প্রেজেন্ট, আগামী কালকে কবে ক্লাস হবে সেই তারিখে প্রেজেন্ট, এই একবার ফাইনাল পর্যন্ত প্রেজেন্ট দিয়ে রেখে দিয়েছে। স্যার হ্যাঁ শুনতেছি। স্যার আমাদের ভার্সিটিও কি বন্ধ করে দেওয়ার কোনো চান্স আছে? তা তো জানি না। এখানে কয়জনের অবস্থা করুন, এরা ক্লাস করে না। একজন আছে আরিফুর রহমান অবি, তারপরে আছে হিমু, আসিফুর রহমান হিমু আছে, তারপরে নাবিল, নাবিলের ক্লাস কম দেখতেছে, শাহ আলম, মুনতাসির মামুন, এরা পরীক্ষা দিচ্ছে কিনা তা তো জানি না। আর রাশিদুল হাসান, এই কয়েকজনের অবস্থা করুন, এরা ক্লাস কেমন করে না, পরীক্ষা কেমন দেয়। আমরা ক্লাস শুরু করি তাহলে। আজকের ক্লাসে আর আগামী একটা ক্লাসে আমরা চেষ্টা করবো যে কোর্স শেষ করে দেওয়ার জন্য, ঠিক আছে? আর তারপরে হচ্ছে প্রেজেন্টেশন তোমাদের শুরু হবে, মানে 14 তারিখ তোমাদের পরীক্ষা নিব, 14 তারিখ পরীক্ষা প্লাস ক্লাস। 14 তারিখে তো প্রেজেন্টেশন হবে না। 14 তারিখ তাদের প্রেজেন্টেশন আমি দিছিলাম এখানে স্লাইডে, যে গ্রুপ অ্যাক্টিভিটিতে যাদের 14 তারিখ প্রেজেন্টেশন আছে না, 14 তারিখ 3টা গ্রুপের প্রেজেন্টেশন, ঠিক আছে? তো 14 তারিখ 3টা গ্রুপের প্রেজেন্টেশন না হয়ে 21 তারিখ হবে 3টা গ্রুপের প্রেজেন্টেশন। গ্রুপ আমি পরে দিই। আর আমাদের লাস্ট ক্লাস হচ্ছে মেবি 21 তারিখ, 23 তারিখ হচ্ছে লাস্ট ক্লাস, ঠিক আছে? তো 23 তারিখের আগে আর একদিন আমি প্রেজেন্টেশন নিয়ে নিব, অর্থাৎ 21 তারিখ একটা না প্রেজেন্টেশন নিয়ে নিব সবার, অথবা যদি দেখি আমাদের যদি ফাইনাল পরীক্ষা হয় অনলাইনে, তাহলে তো 21 তারিখের আগেই নেওয়া লাগবে, আর যদি না হয় তাহলে আমরা পরে টাইমে নিয়ে নেব। আর অনলাইনে ক্লাস হচ্ছে, আবার অনলাইনে পরীক্ষা হবে না। না করে দিলে এখন আমরা কি করবো? না করে দিলে তো কিছু করার নেই।
আর পরীক্ষা না হলে এমনিতে নোটিশ দিয়ে বলে দিবে, ঠিক আছে, এটা হবে না। যখন এখন পর্যন্ত যেহেতু কোনো নোটিশ দেয় নাই, আপাতত ধরে নেওয়া সবকিছু হবে, যেভাবে চলতেছে রেগুলার এভাবে চলবে। আমরা আজকে টার্গেটটা হচ্ছে এখানে যে নরমালাইজেশন আছে না, এই নরমালাইজেশন পড়ব, আর এই যে ইন্ডেক্সিং এন্ড হ্যাশিং থেকে যতটুকু আমরা কমপ্লিট করতে পারি, তাহলে আমাদের এরপর আমরা ট্রানজাকশন যে চ্যাপ্টারটা আমরা পড়লেই শেষ হয়ে যাবে। নরমালাইজেশন এখানে আমরা খুবই অল্পতে আমরা কভার করার চেষ্টা করব। নরমালাইজেশন তোমাদের বলছিলাম কিছু পড়ার জন্য, বাসায় কি দেখছিলাম নরমালাইজেশনের উপর কিছু ভিডিও? জি স্যার, 1NF আর 2NF টা বুঝতে পারছি, 3NF আর BCNF টা বুঝতেছি না। তাহলে তো অনেক কিছু বুঝে ফেলছ। নরমালাইজেশন হচ্ছে এখানে যে প্রসেস অফ ডিটারমিনিং হাউ মাচ রিডান্ডেন্সি এক্সিস্ট ইন এ টেবিল। একটা টেবিল থেকে তুমি কি পরিমাণ তোমার রিডান্ডেন্ট কোডগুলো আছে, রিডান্ডেন্ট ডাটা আছে, এগুলো তুমি ডিটারমাইন করে টেবিলগুলোকে তুমি কি করবে, ভেঙে ফেলবা। ভেঙে মনে করো যাতে রিডান্ডেন্ট কোডগুলো যাতে না আসে, মাল্টিপ্লিকেট ভ্যালুগুলো যাতে না হয়, ঠিক আছে, এগুলো আছে মাল্টি লেভেল মাল্টি ভ্যালু যেগুলো আছে না, অ্যাক্টিভিটি, এগুলো যাতে না আসে এখানে, এই টাইপের বিভিন্ন জিনিস চিন্তা করে নরমালাইজেশন করা হয়। নরমালাইজেশন তিন ধরনের আছে, 1NF যদি 5 নরমাল ফর্ম কে বলা হয় 1NF, সেকেন্ড নরমাল ফর্ম কে বলা হয় 2NF, আর থার্ড নরমাল ফর্ম কে বলা হয় 3NF। আর আরেকটা আছে BCNF বা বয়েস কোড নরমাল ফর্ম। BCNF তেমন বেশি ইউজ হয় না, এটা হচ্ছে কি থার্ড নরমাল ফর্মের একটা আপডেট ভার্সন আমরা বলতে পারি BCNF। তো এগুলাতে মেইনলি হচ্ছে কি জানো, এগুলাতে বিভিন্ন যে কি আছে না, কি অ্যাট্রিবিউটের উপর বেস করে করে এগুলা কাজ করা হয়। যেমন এই কিগুলা আমরা যে একটা কি দিই, সবগুলা ভ্যালু কি আইডেন্টিফাই করা যাচ্ছে কিনা। যখনই আমরা দেখতেছি কি একটা টেবিলে একটা সিঙ্গেল কি দিয়ে আইডেন্টিফাই করা যাচ্ছে না, দুইটা টেবিলে দুইটা কি দিয়ে হয়তো আইডেন্টিফাই করা লাগতেছে যে কোনো একটা অ্যাট্রিবিউটটা, তখনই কি করা লাগতেছে এই টেবিলটা স্যার কথা শুনি না। কথা শোনা যায় না স্যার। শুরু করতে না করতে নেটের সমস্যা করা শুরু করলে দেখতে পাই। স্ক্রিন দেখা যাচ্ছে এবার? জি স্যার। নরমালাইজেশনের মেইন থিমটা কি বললাম? থিমটা হচ্ছে যাতে একটা টেবিলে অনেকগুলা যাতে কি না থাকে, ঠিক আছে, একটা টেবিলে যাতে একটা কি দিয়ে আমি কি করতে পারি একটা টেবিলের বাকি সবগুলা ভ্যালুতে যাতে কি করতে পারি, আইডেন্টিফাই করতে পারি। এটা হচ্ছে নরমালাইজেশনের মেইন থিম। মানে এখানে এই যে টেবিলগুলো যে বিভিন্ন কি গুলাকে তুমি এখান থেকে রিমুভ করে, ঠিক আছে, ডিপেন্ডেন্স তাকে তুমি দূর করে অন্যান্য টেবিলে যে স্প্লিট করে দেওয়াটাকে হচ্ছে কি
বিভিন্ন নরমালাইজেশন ফর্ম পড়ে, ঠিক আছে? কোনটা 1NF বলি আমরা, কোনটাকে 2NF বলি, কোনটাকে 3NF বলি। এভাবে বিভিন্ন যে কাজগুলোকে আমরা যদি কোন ধরনের ডিপেন্ডেন্সিটাকে আমরা দূর করতেছি, এই ডিপেন্ডেন্সির উপর বেস করে বিভিন্ন নাম দিচ্ছি। আমরা যদি প্রথমে 1NF এ আসি, 1NF, ঠিক আছে? 1NF আমরা এখানে যদি অনেক কিছু বলছি, ঠিক আছে? আমরা অনেক কিছু এখানে বলছি। 1NF মিলে 3টা কাজ করা হয়। 1NF এখানে বলছে কোন জায়গায়, এই যে এখানে কোন যদি রিপিটিং গ্রুপ যদি হয় আমাদের ইয়াতে, ঠিক আছে? আমাদের টেবিলে কোন যদি আমরা যদি বিভিন্ন কলামগুলোতে যদি রিপিটিং গ্রুপ যদি পাওয়া যায়, তাহলে এই রিপিটিং গ্রুপগুলো আমাকে কি করতে হবে? দূর করতে হবে 1NF এ। আবার যদি মাল্টিপল যদি অ্যাট্রিবিউট যদি পাওয়া যায়, সেগুলো আমাদের দূর করতে হবে। আবার এখানে যদি কি হয় যে আমরা বলতে পারি এখানে পার্শিয়াল কি যেটা আছে না, পার্শিয়াল কি যদি হয়, পার্শিয়াল কি বলতে, পার্শিয়াল ডিপেন্ডেন্সি যাকে আমরা বলতে পারি, পার্শিয়াল ডিপেন্ডেন্সি যদি হয়, পার্শিয়াল ডিপেন্ডেন্সি দূর করার জন্য 1NF টা মেইনলি ইউজ করা হয়। 1NF পার্শিয়াল ডিপেন্ডেন্সি না, এটা তো পার্শিয়াল ডিপেন্ডেন্সি হওয়ার কথা। আমরা প্রথমে দেখি যে মাল্টিগুলো কিভাবে, যেমন এখানে যদি গ্রুপ অফ অ্যাট্রিবিউট যদি সেম হয়, যেমন এখানে কোর্সের ক্ষেত্রে কি আছে, কন্টেন্ট গুলো আছে জাভা, সি++, HTML, PHP, ওয়েবের ক্ষেত্রে আছে এখানে 3টা ভ্যালু আছে। প্রোগ্রামিং এর ক্ষেত্রে এখানে একটা গ্রুপ অফ কি আছে, ভ্যালু আছে জাভা, সি++। তো এই যে গ্রুপ অফ ভ্যালু যদি না থাকে, না আসে, সেজন্য কি করতেছে, এগুলা ভেঙে ফেলতেছে, যে এখানে সব ভেঙে ফেলতেছে। আমরা কি বুঝলাম হচ্ছে, ফার্স্ট নরমাল ফর্মে আমাদের মেইনলি দেখা লাগবে কি, যে আমাদের কোনো প্রাইমারি কি আছে কিনা, ঠিক আছে? একটা টেবিলে যে আমি আইডেন্টিফাই করতেছি কোনো প্রাইমারি কি আছে কিনা, প্রাইমারি কি এর মাধ্যমে আমি এটাকে আইডেন্টিফাই করতে পারি কিনা, এক নম্বর। 2 নম্বর হচ্ছে আমাদের দেখতে হবে যে এখানে যে টেবিলগুলো যে আছে, টেবিলগুলোতে কোনো রিপিটিং ভ্যালু আছে কিনা, কোনো রিপিটিং গ্রুপ যদি হয়, এগুলো আমাদের দূর করতে হবে। মানে আমরা যদি প্রাইমারি কি যদি সেটআপ করতে পারি, ঠিক আছে? মানে 1NF এর কাজটা হচ্ছে মেইনলি প্রাইমারি কিটা তুমি যাতে সেটআপ করতে পারো। প্রাইমারি কি সেটআপ করার জন্য কি করতে হবে? প্রাইমারি কি আমরা জানি প্রাইমারি কি যত রিপিটিং ভ্যালু কিভাবে সাপোর্ট করে না, এজন্য প্রাইমারি কি আমরা এখানে সেটআপ করার যে প্রসেসটা, এটা হচ্ছে আমরা বলতে পারি 1NF। তারা যেটা এখানে করছে, এটা হচ্ছে 1NF এর কাজটা করছে। প্রাইমারি কি যেমন এখানে দেখা গেছে কি প্রোগ্রামিং দ্বারা কি আমরা করতেছি জাভা আইডেন্টিফাই করতেছি, প্রোগ্রামিং দ্বারা সি++ আইডেন্টিফাই করতে পারতেছি, আর ওয়েব দিয়ে আমরা কি করতেছি HTML, PHP, ASP আইডেন্টিফাই করতে পারতেছি, এগুলো এখানে করতেছি। আর সেকেন্ড আইডেন্টিফাই যেটা হচ্ছে তোমার প্রাইমারি কি আছে, ঠিক আছে? মনে করো তোমার প্রাইমারি কি আছে, রিপিটিং ভ্যালুগুলো নাই, তাও কিন্তু আমাদের কি আছে যে যদি হয় এভাবে যে আমাদের দুইটা অ্যাক্টিভিটির উপর বেস করে আমাদের ডাটাবেজের ফুল টেবিলটা কি করা লাগতেছে, আইডেন্টিফাই করা লাগতেছে, দুইটা টেবিলের উপর, দুইটা কলামের উপর বেস করে। আমরা এগুলোকে বলতে পারি কি পার্শিয়াল ডিপেন্ডেন্সি আমরা বলতে পারি। 1NF আমরা দেখছিলাম কি যে কোনো যদি প্রাইমারি কি যদি না থাকে, তাহলে আমরা এখানে প্রাইমারি কি সেটআপ করতেছি, এবং রিপিটিং যে গ্রুপ থাকে, রিপিটিং গ্রুপগুলো আমরা কি করতেছি, রিমুভ করতেছি। আর সেকেন্ড নরমাল ফর্মে হচ্ছে আমাদের রিপিটিং এখানে কোনো গ্রুপ নাই, আবার আমাদের এখানে কি প্রাইমারি কিও দেয়া আছে, হয়তো প্রাইমারি কি হয়তো দুইটা কি মিলে একটা হয়তো তারা প্রাইমারি কি তারা সেটআপ করছে, দুইটা অ্যাট্রিবিউট নিয়ে। তো এখানে প্রাইমারি কির মাঝে যদি আবার দেখা গেছে যে সব মানে কি যে বলতেছে যে একাধিক যদি কি যদি থাকে, ঠিক আছে, বা পার্শিয়াল ডিপেন্ডেন্সি থাকে, আমরা বলতে পারি যে পার্শিয়াল ডিপেন্ডেন্সি জিনিসটা কি। পার্শিয়াল ডিপেন্ডেন্সি হচ্ছে এইভাবে যে আমাদের এখানে এ বি আছে, এখানে সি ডি ই আছে, এগুলো মনে করো তোমাদের সবগুলো একটা কলাম, ঠিক আছে? তো এ বি মিলে হচ্ছে আমার প্রাইমারি কিটা, ঠিক আছে? এ বি হচ্ছে আমার প্রাইমারি কি। এ বির মাধ্যমে যদি আমরা 1NF এর কাজ হচ্ছে এই তুমি এ বিটা কি করবা, আইডেন্টিফাই করবা, এ বিটা তুমি সিলেক্ট করে নেবাটা যে এই এ বির মাধ্যমে আমি সি ডি ই টা কি করতে পারতেছি, ডিটারমাইন করতে পারতেছি, হচ্ছে 1NF। আর 2NF হচ্ছে তোমার এই এ বি তো আছে, আবার যদি কি হয় বি যদি কি হয় এর উপর ডিপেন্ডেন্ট থাকে, আর সি টা বির উপর ডিপেন্ডেন্ট আছে, আবার এ যদি আছে
ই আছে কি এর উপর ডিপেন্ডেন্ট, মানে এখানে আমি দেখছি কি এই এবি হচ্ছে ফুল প্রাইমারি কি, আবার কি এগুলা হচ্ছে আলাদা আলাদা করে সেগুলা কি আবার এরা ভাগ করে তারা বিভিন্ন দ্বারা কির উপর ডিপেন্ডেন্ট অবস্থায় আছে। যেমন এই যে সিটা, সি কলামটা হচ্ছে এর উপর ডিপেন্ডেন্ট, সি যদিও এবির উপর ডিপেন্ডেন্ট আবার সি কি এর উপর ডিপেন্ডেন্ট অবস্থায় আছে, ই যদিও এবির উপর ডিপেন্ডেন্ট তাও কি ই বির উপর ডিপেন্ডেন্ট অবস্থায় আছে। এই যে ডিপেন্ডেন্সি গুলো এগুলাকে রিমুভ করাটা হচ্ছে সেকেন্ড নরমাল ফর্মের কাজটা, 2NF এর কাজ। 2NF এর কাজ হচ্ছে এগুলো তুমি রিমুভ করে দিবা, এগুলো বাক্যের মানে এই টেবিলে যাতে এই ধরনের ডিপেন্ডেন্সি যাতে না আসে, মানে পার্শিয়াল ডিপেন্ডেন্সিটাকে দূর করার প্রসেসটা হচ্ছে 2NF এর কাজ। The relation must be first NF আর 2NF হতে হলে কি করা লাগবে, প্রথমে আগে ফার্স্ট NF হতে হবে। If the relation has a composite primary key, then each non-key attribute must be fully dependent on the entire primary key and not on a subset of primary key. That is, there must be no partial dependency or augmentation. ঠিক আছে, কোনো partial dependency এখানে রাখা যাবে না। তো আমাদের এই জিনিসটা দূর করতে হবে। এখানে কোনো কি एग्जांपल দিছি কিনা দেখি তো। যেমন এই যে এখানে একটা एग्जांपल দিছি। যেমন স্টুডেন্ট প্রজেক্ট, স্টুডেন্ট আইডি কি হচ্ছে স্টুডেন্ট নেমের উপর ডিপেন্ড করে, স্টুডেন্ট নেমটা স্টুডেন্ট আইডির উপর ডিপেন্ড করতেছে, আবার প্রজেক্ট নেমটা প্রজেক্ট আইডির উপর ডিপেন্ড করতেছে। আবার আমরা স্টুডেন্ট আইডি এবং স্টুডেন্ট নেম, এই যে প্রজেক্ট আইডি, এই দুটোটা দিয়ে আমরা কি করতে পারতেছি, স্টুডেন্ট নেম এবং প্রজেক্ট নেম আমরা বাইর করতে পারতেছি। এই দুটো হচ্ছে প্রাইমারি কি, এবং এই যে আবার কি এর ভিতরে পার্শিয়াল ডিপেন্ডেন্সি আছে। তো পার্শিয়াল ডিপেন্ডেন্সি দূর করার জন্য প্রসেসটা হচ্ছে আমাদের এগুলো আলাদা করে নিতে হবে। যে স্টুডেন্ট আইডি এবং স্টুডেন্ট নেম যেটা আছে তারা কি বলবো যে স্টুডেন্ট যে প্রজেক্ট আইডি প্রজেক্ট নেম, এইটা দ্বারা কি বলবো যে কোনো একটা থেকে তুমি কি বললা এখানে আলাদা করে নিলা, যাতে একই সাথে স্টুডেন্ট আইডি এবং প্রজেক্ট আইডি না আসে। ঠিক আছে, এবার আমরা কি বললাম এখানে প্রজেক্ট আইডি নিয়ে আসলাম, আর এইখানে যে আইডিটা আসতেছে এই আইডিটা আমরা এখানে কি বললাম দিয়ে দিলাম, সেক্ষেত্রে আমাদের কি হয়ে গেল স্টুডেন্ট আইডি স্টুডেন্ট নেম একটা টেবিল, প্রজেক্ট আইডি প্রজেক্ট নেম আরেকটা টেবিল। তার মানে আমরা কি করলাম দুইটা টেবিল আমরা নিয়ে নিলাম, এবং এই দুইটা টেবিলের মাঝে রিলেশন স্থাপন করার জন্য আমরা কি করলাম এখানে প্রজেক্ট আইডি দিলাম। আমরা যদি এখানে প্রজেক্ট আইডি না দিই, আমরা এখানে মনে প্রজেক্ট আইডি দিলাম না, সেক্ষেত্রে আমরা এখানে কি করব স্টুডেন্ট আইডি দিয়ে দিব, স্টুডেন্ট আইডি যে কোনো এক জায়গায় একটা দিয়ে আইডি দিলে হয়ে যাবে। যাতে কি করতে পারি আমরা এই দুইটার মধ্যে রিলেশন স্থাপন করতে পারি। রিলেশন স্থাপন করার জন্য বা জয়েনিং করার জন্য আমরা এই আইডিটা দিয়ে দিচ্ছি এখানে। আর প্রথমে আমরা কি করলাম এটা হচ্ছে যে 2NF করার জন্য আমরা কি করলাম এই টেবিলটাকে দুই ভাগে ভাগ করলাম, যে কয়টা পার্শিয়াল কি আছে পার্শিয়াল ডিপেন্ডেন্সি আছে এই ডিপেন্ডেন্সিগুলো দূর করার জন্য আমরা এগুলো ভাগ করে করে চেষ্টা করে দিলাম। আর থার্ড নর্মাল ফর্মটা হচ্ছে কি, থার্ড নর্মাল ফর্ম হচ্ছে আমাদের মনে করো এখানে কি আমি বললাম যে এগুলো হচ্ছে আমার প্রাইমারি কি, প্রাইমারি কি এটা আমি প্রথমে বলছিলাম যে আমার যদি হয় এ বি সি ডি ই এফ, মনে করো আমার এইসবগুলো হচ্ছে টেবিলের কলামের নাম, এগুলো হচ্ছে বা অ্যাট্রিবিউট আমরা বলতে পারি। তো আমার এ বি হচ্ছে তোমার প্রাইমারি কি, এ বি প্রাইমারি কি, এ বি কি হচ্ছে এ বি আবার এ ডিপেন্ডেন্ট করতেছে সি ডিপেন্ড করতেছে এর উপর, আবার ডি ডিপেন্ড করতেছে কি এর উপর। তার মানে কি হয়ে গেল এ বি এর এখানে হয়ে গেল আমার কি এটা হয়ে গেল এখানে পার্শিয়াল ডিপেন্ডেন্সি। তার মানে আমি কি করলাম এ সি ডি, এইভাবে আমি কি করলাম রেখে দিলাম আরেকটা টেবিলে। এটা হচ্ছে আরেকটা টেবিল, আরেকটা টেবিলে আমি কি করলাম এটা ব্যাংকে একটা টেবিলে দিলাম যে এ সি ডি, এটা হচ্ছে এই টেবিলে প্রাইমারি কি। আবার এই টেবিলে কি আছে এ সি ডি, আর এখান থেকে এই যে সিটা আমি মুছে দিলাম, মুছে দিয়ে আমি কি করলাম এ বি ই এফ আছে আমার এই টেবিলে মনে করে আছে। এই জিনিসটা আমার নাই, ঠিক আছে, এই জিনিসটা কেটে যাবে বললে মনে করো আমার এই টেবিল থেকে সিটিটা নাই আমার, ঠিক আছে। সিটি যদি না থাকে সেক্ষেত্রে আমাদের কি হয়ে গেল আমরা এখানে 2NF টা হয়ে গেল। প্রথমে এটা হচ্ছে 1NF, আমি যখন এ দুইটা টেবিলে নিয়ে আসলাম, এটা হচ্ছে একটা টেবিল আর আরেকটা টেবিল হচ্ছে কি এ বি ডি ই এফ, এটা হচ্ছে আরেকটা টেবিল, এটা হচ্ছে আমার কি 2NF হয়ে গেল 2NF।
এবার আমি দেখতেছি কি আমার এই 2NF এটা কি প্রাইমারি কি অবস্থায় আছে, এখানে এটা প্রাইমারি কি না, এখানে প্রাইমারি হচ্ছে মেইনলি এই বিটা প্রাইমারি কি, আর এই এটা হচ্ছে কি হচ্ছে এই এটা হচ্ছে এখানে কানেকশন দেওয়ার জন্য এ মেইনলি ইউজ করা হচ্ছে। তো এরপরে যদি আমি কি করি যে এখানে ডি ই এফ যেগুলো দেখতেছি না, মানে ডি এফ কিন্তু আমাদের এখানে কোনো কির মধ্যে পড়তেছে না, কিন্তু তাও যদি আমি দেখি কি ডির উপর ই এবং এটা কি করতেছে ডির উপর ডিপেন্ড করতেছে, এর উপর ডিপেন্ড করতেছে, তার মানে এটা কি হয়ে গেল আমার একটা টেবিলের ভিতরে আরেকটা গ্রুপ সৃষ্টি হয়ে গেল, এই গ্রুপে কি করতেছে ই ডি এর আন্ডারে আছে, আমরা ডির কথা বললাম ই সম্পর্কে, বুঝি নাই বললাম যে সিটা কই গেল? সিটা তো আমার চলে গেল এই টেবিলে সি চলে গেল, জি স্যার। সি ডি তে তো আছে, তার মানে এখানে তো ডিও আসবে না, ঠিক আছে এখানে তার মানে ডিও আসবে না, জি স্যার ওইটাই। এ বি যেটা আমার এ বি ই এফ আসবে, ই এফ হবে। এবার যদি এফ যদি কি করে এর উপর কি ডিপেন্ড করে, এই দুটাকে তারা কি করতেছে একটা গ্রুপ তারা করে ফেলতেছে, তখন এই গ্রুপটাকে আলাদা করে নেয় রাখে, মনে করো এফ কি করতেছে এর কথা শুনতেছে, এফ এ বির কথা শুনতেছে না, তখন এখানে একটা ঝগড়া শুরু হয়ে যাবে, ঝগড়া তো এখানে করা যাবে না, এই জন্য কি করা লাগবে যে এফ এবং ইটাকে আলাদা করে নেওয়া লাগবে, এফ এবং ই কে যদি আমরা আলাদা একটা টেবিলে যদি নিয়ে নেই, সেই জায়গায় কি করবে এর উপর এফ ডিপেন্ড করবে, আর আরেকটা টেবিলে কি আছে এ বি, ঠিক আছে এ বি আর আমরা এখানে নিয়ে আসলাম ই নিয়ে আসলাম, কারণ ই অলরেডি কার উপর ডিপেন্ড করতেছে এ বির উপর ডিপেন্ড করতেছে, তো এই জিনিসটা হচ্ছে কি এই জিনিসটাকে বলা হয় আমরা বলতে পারি ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি, অর্থাৎ ডিপেন্ডেন্সি তো পড়ছিলা এগুলো হচ্ছে ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি, এই যে ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি। তো থার্ড নরমাল ফর্মে কি করে, থার্ড নরমাল ফর্মে হচ্ছে ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি বা যেগুলা নন কি অ্যাট্রিবিউট, যেগুলোতে কোনো প্রাইমারি কি নাই বা কম্পোজিট কি যেগুলা নাই হিসেবে যেগুলা ডিফাইন করা হয় নাই, সেগুলোর উপর যদি অন্য কোনো কি নন কি অ্যাট্রিবিউট যদি কি করে ডিপেন্ডেন্ট হয়, যেগুলো হচ্ছে প্রাইমারি কি না, মনে করো প্রাইমারি কি কম্পোজিট কি এগুলা বাদে যেগুলা কি আছে যেগুলো মানে কোনো কির মধ্যে পড়তেছে না, এগুলাকে আমরা বলতে পারি নন কি অ্যাট্রিবিউট, এই নন কি অ্যাট্রিবিউট গুলো যদি আবার অন্য কোনো নন কি অ্যাট্রিবিউটের উপর কি ডিপেন্ডেন্ট হয়, তো সেই সকল নন কি অ্যাট্রিবিউট গুলাকে কি করা লাগবে আলাদা করে আরেকটা টেবিলে ভাগ করে এগুলাকে কি করা লাগবে, যে কোনো একটাকে প্রাইমারি কি হিসেবে ডিফাইন করে যে টেবিলটা বানানো হয়, এই বানানোর প্রসেস গুলাকে বলা হয় থার্ড নরমাল ফর্ম, যাতে আমরা এখানে কি করতে পারি ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি যাতে না আসে এগুলো যাতে আমরা রিমুভ করতে পারি। A বলছে a non-key attribute may not be functionally dependent on another non-key attribute, ঠিক আছে এটা হচ্ছে 3NF। 3NF এখানে কোনো एग्जांपल দিছে কিনা দেখি তো, যেমন এখানে আমরা একটা দেখতেছি কি एग्जांपल, যেমন স্টুডেন্ট ডিটেইল আছে, স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট নেম, সিটি, জিপ, এই সিটির উপর কি জিপটা ডিপেন্ডেন্ট করতেছে, মানে সিটি যদি আমরা ঢাকা সিটির জন্য এক ধরনের জিপ কোড আছে, ঠিক আছে ঢাকা সিটির বিভিন্ন ইয়ার জন্য, ঠিক আছে আমরা যদি বলতে পারি যে মিরপুরের জন্য একটা জিপ কোড আছে, বিভিন্ন যে অঞ্চল আছে না অঞ্চল ভেদে বিভিন্ন জিপ কোড আছে, এর তার মানে কি জিপ কোডটা সিটির উপর কিন্তু ডিপেন্ডেন্ট হতেছে, কিন্তু সিটিটা এই টেবিলের কোনো প্রাইমারি কি না, এগুলো হচ্ছে নন কি অ্যাট্রিবিউট, যেহেতু এখানে নন কি অ্যাট্রিবিউট এই জন্য এই জিনিসটাকে আলাদা করতে হবে, আলাদা করে নিতে হবে, এখানে আলাদা করে নিতে হবে, তো এখানে যদি এখানে দেয় নাই, যেমন এইখানে একটা জিনিস দেখা যাচ্ছে এখানে যে প্রাইমারি কি পার্শিয়াল ডিপেন্ডেন্সি, এই যে ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি যেগুলো আছে না, এই যে ইনডেক্স লাস্ট নেম এই এগুলা মিলে আলাদা করে এখানে তারা দিয়েছে, আমরা এখানে একটা एग्जांपल দেখলেই সবচেয়ে আরো সহজ হবে, এই সিটি গুলো আলাদা একটা টেবিলে নিচ্ছে, তারপরে স্টুডেন্ট নেম, তারপরে এখানে কি করছে সিটি রেখে দিয়েছে, তার মানে এইভাবে হবে আমাদের যে স্টুডেন্ট নেম, আইডি, নেম, সিটি, এটা হচ্ছে একটা টেবিল, আর আরেকটা টেবিলে কি দিছে সিটি, জিপ, এটা হচ্ছে আরেকটা টেবিলের টেবিলগুলো, এটা একটা টেবিল, এটা হচ্ছে দুইটা টেবিল। নরমালি আমরা কাজটা হচ্ছে কি করা যে একটা টেবিলকে কত
ভাগ করা যায়, ঠিক আছে, যাতে এখানে ডুপ্লিকেট ভ্যালু না আসে, যাতে এখানে ডিপেন্ডেন্সি যাতে মোর দেন ওয়ান অ্যাট্রিবিউটের উপর যাতে না হয়, এইভাবে যাতে কি করা হয়, ভাগ করা। এটা হচ্ছে থার্ড নরমাল ফর্ম। থার্ড নরমাল ফর্মের কাজটা কি? থার্ড নরমাল ফর্মের কাজটা হচ্ছে কোনো যদি ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি যদি কোনো কিছু যদি আমাদের টেবিলে যদি চলে আসে, তাহলে এগুলাকে আমাদের রিমুভ করার কাজটা হচ্ছে থার্ড নরমাল ফর্মের কাজ। এবার হচ্ছে সবার লাস্টে যেটা হচ্ছে কি, থার্ড নরমাল ফর্মের পরে যেটা আছে এটা হচ্ছে বিসিএনএফ। বিসিএনএফ এর কাজটা কি? বিসিএনএফ হচ্ছে মনে করো আমরা দেখলাম যে কি, যে আমাদের মনে করো বিশাল বড় একটা টেবিল আছে, এ বি সি ডি ই এফ জি, ঠিক আছে। এর মাঝে এ বি হচ্ছে মনে করো তোমার প্রাইমারি কি আছে, আবার সিডি কোনো কির মধ্যে পড়তেছে না, ঠিক আছে, সিডি হচ্ছে আলাদা। তো এই সিডির উপর কি করতেছে, ই ডিপেন্ড করতেছে, ঠিক আছে। আবার এই সিডির উপর এই যে ডির উপর আছে না, ডির উপর আবার কি ডিপেন্ড করতেছে, এফ নতুবা জি ডিপেন্ড করতেছে। মানে যেটা হচ্ছে কি, যে এখানে আমাদের যদি মোর দেন একের অধিক যদি কোনো কি থাকে, ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি যদি আমাদের একটা টেবিলে থাকে, ঠিক আছে, একের অধিক, এবং ট্রানজিটিভ ডিপেন্ডেন্সিতে যদি আমাদের যে কম্পোজিট কি যেগুলো আমরা পরবর্তীতে থার্ড নরমাল ফর্মে যেগুলো আমরা কম্পোজিট কি হিসেবে আমরা যেগুলোকে আলাদা করতেছি, মানে এই কিতে যদি আমাদের কির সংখ্যা যদি বেশি থাকে, মনে করো এগুলো কি ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি এতে ডিপেন্ড করতেছে, এতো এগুলো নন কি। যখন আমরা থার্ড নরমাল ফর্ম করলাম তখন সেক্ষেত্রে কি সিডি তো আমরা একটা কি হিসেবে আমরা ডিফাইন করতেছি, কিন্তু সিডি কি হয়ে গেল, এখানে তো একটা অ্যাট্রিবিউট না, এখানে দুইটা অ্যাট্রিবিউট মিলে যেতে হচ্ছে, এজন্য এগুলাকে কি আমরা বলতে পারি, যে এখানে ক্যান্ডিডেট কি কিগুলো কি অনেক বেশি আছে, ক্যান্ডিডেট কি, যেহেতু ক্যান্ডিডেট কি বেশি আছে, একের অধিক যদি ক্যান্ডিডেট কি হয়, সেই ক্ষেত্রে কি করা লাগবে, এই ক্যান্ডিডেট কিগুলোকে আলাদা করতে হবে, এই সিডি কি যাতে আমরা আলাদা করতে পারি, আলাদা করে এই সিডি কে আরো দুইটা টেবিলে আমরা আমাদের কি করতে হবে, দুইটা টেবিলে ভাগ করে নিতে হবে। তো সেটা হয়ে যাবে কি বিসিএনএফ। মানে নন কি অ্যাট্রিবিউট যদি হয়, নন কি অ্যাট্রিবিউটকে আমরা কি করতে পারবো, আগে 3NF ইউজ করে আমরা এটা কি করব, ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি দূর করব, তখন সেটা কি হয়ে যাবে, তখন সেটাই কি নন কি অ্যাট্রিবিউট কি হয়ে যাবে, কিগুলো হয়ে যাবে, এগুলো নন কি অ্যাট্রিবিউট থেকে দ্বারা কি যে আসবে, তারা কিতে চলে আসবে, বা কি বা ক্যান্ডিডেট কি আমরা চলে আসবে, আমরা যাই বলি না কেন। এই কিগুলাকে কি করতে হবে, যদি আমরা একের অধিক যদি ক্যান্ডিডেট হয়, মোর দেন যদি ওয়ান ক্যান্ডিডেট কি হয়, সেক্ষেত্রে মোর দেন ওয়ান ক্যান্ডিডেট কিগুলাকে কি করতে হবে, আমাদের এখানে ভাগ করে নিতে হবে, যাতে একটা করে ক্যান্ডিডেট একটা টেবিলে আসে, একটা করে ক্যান্ডিডেট কি একটা টেবিলে যাতে আমাদের নিয়ে আসতে পারি, এই জন্য কি করা হয়, বিসিএনএফ ইউজ করা হয়। এখানে তারা কিন্তু বলে দিচ্ছে যে when a table has more than one candidate key, anomalies may result even throughout the relation is in 3NF. মনে করো তোমার এটা 3NF আছে, 3NF করার পরে যদি কি হয়, মোর দেন ওয়ান ক্যান্ডিডেট কি যদি চলে আসে কোনো টেবিলে, সেই ক্ষেত্রে তুমি কি করা লাগবে, এখানে BCNF করা লাগবে, বয়েজ কোড নরমাল ফর্ম ইজ স্পেশাল কেস অফ 3NF, এখানে 3NF টা করা লাগবে এখানে। যেমন এখানে একটা এক্সাম্পল একটু বলবেন, মানে ওই BCNF টা কখন ইউজ করব? BCNF হচ্ছে তুমি 1NF 2NF 3NF করবা, 3 থার্ড নরমাল ফর্ম করার পরে, ঠিক আছে, থার্ড নরমাল ফর্ম করার পরে যদি আমাদের কোনো একটা টেবিলে যদি মোর দেন ওয়ান ক্যান্ডিডেট কি চলে আসে, একের অধিক যদি কি চলে আসে, ঠিক আছে, ক্যান্ডিডেট কি যদি একের অধিক হয়, সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, BCNF করতে হবে, BCNF করে এই ক্যান্ডিডেট কিগুলোকে দূর করতে হবে, যাতে একের অধিক যাতে না আসতে পারে, এগুলোকে দূর করে আরেকটা নতুন নতুন টেবিলে ক্রিয়েট করার সিস্টেমটাকে BCNF বলা হয়। যেমন এখানে তারা বলতেছে যে কি স্টুডেন্ট আইডির উপর ডিপেন্ড করতেছে কি স্টুডেন্ট নেম এবং জিপ, আবার স্টুডেন্ট জিপের উপর ডিপেন্ড করতেছে কি সিটিটা জিপের উপর ডিপেন্ড করতেছে। কারণ এখানে একটা एग्जांपल তারা দিচ্ছে যে স্টুডেন্ট আইডি মেজর অ্যাডভাইজার, एग्जांपल ক্ষেত্রে আবার তারা টেবিলে দিচ্ছে যে স্টুডেন্ট আইডি সেটা নিচে তার কি হতে পারে, মেজর হতে পারে কি ফিজিক্স, আবার এই আইডি এর মেজর হতে পারে কি অ্যাডভাইজার স্মিথ। আর ফিজিক্স যদি নেয় সেক্ষেত্রে কি হবে, তার অ্যাডভাইজার হতে স্মিথ হতে পারে। আবার যদি সে যদি ফিজিক্স না নেয়, ঠিক আছে,
যেমন এখানে যেমন স্টুডেন্ট আইডি 111 মিউজিক সে নিছে কি মেজর সে মিউজিক নেওয়ার জন্য তার অ্যাডভাইজার হয়েছে চান হয়েছে। তার মানে আমি দেখতেছি কি এখানে দুইটা অ্যাট্রিবিউটের উপর দুইটা অ্যাট্রিবিউটের বেস করে আমাদের কি আসতেছে এই অ্যাডভাইজারটা কিন্তু আসতেছে। স্টুডেন্ট আইডি সে যদি এটা যদি হয় এবং ফিজিক্স যদি হয় সেক্ষেত্রে তার আইডি কি আসতেছে অ্যাডভাইজার স্মিথ আসতেছে, ঠিক না? এই যে আছে না যে দুইটা অ্যাট্রিবিউট যাতে এগুলো হচ্ছে আমরা ক্যান্ডিডেট কি ধরি দুইটা ক্যান্ডিডেট কি এখানে আছে দুইটা ক্যান্ডিডেট কি যাতে না থাকে সেজন্য আমাদের কি করতে হবে এটা ভাগ করতে হবে। তাই দুইটা টেবিলে আমাদের ভাগ করে নিতে হবে যাতে একটা করে ক্যান্ডিডেট কি আসে আমার। এটা কিভাবে করতে হবে এখানে তারা এখানে বলতেছে যে কি কি রুল এখানে হচ্ছে এখানে হচ্ছে ইচ স্টুডেন্ট মে মেজর ইন সেভারাল সাবজেক্ট একটা স্টুডেন্ট অনেকগুলো সাবজেক্ট মেজর হতে পারে বাট ফর ইচ মেজর এ গিভেন স্টুডেন্ট হ্যাজ অনলি ওয়ান অ্যাডভাইজার। ঠিক আছে সবগুলা মেজরের ক্ষেত্রে একটা স্টুডেন্ট একজন অ্যাডভাইজার হতে পারে কারণ এই যে যেগুলো আছে না টেবিল থেকে এই টেবিল থেকে এই ধরনের রিলেশনশিপ আসতেছে। কারণ আমরা যদি এই টেবিলে কোনো কিছু যদি আপডেট করতে চাই ঠিক আছে মনে করো আমি চাচ্ছি যে এখানে এই যে এই স্টুডেন্ট আইডি তার অ্যাডভাইজারটাকে আমি আপডেট করব। তো আপডেট করতে গেলে সেখানে দেখা যাবে কি তার হয়তো কোন মেজরে গিয়ে কোন একটা জিনিস চেঞ্জ হয়ে যাচ্ছে এই আপডেটটা অ্যানোমালিস আমার হয়ে যাচ্ছে। তো আমি যদি ডিলিট করতে গেলে আমার এখানে নির্দিষ্ট একটা ভ্যালু ডিলিট হচ্ছে না কারণ আমি একটা কির উপর বেস করে আমি আপডেট ডিলিট করতে পারতেছি না। আমি কি করা লাগতেছে দুইটা কির উপর বেস করে আমাদের কি করা লাগতেছে আপডেট ডিলিট করা লাগতেছে। তো যাতে আমি একটা কির উপর বেস করে আপডেট ডিলিট করতে পারি সেজন্য এই ডাটাবেসটাকে কি করা ভাঙা এবং ব্যাঙ্গে আবার নতুন ভাবে টেবিলটা ফরম্যাট করা। এখানে যেটা বলতেছে তারা যে মানে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি যে টু রিডিউস স্টুডেন্ট মেজর টেবিল রিলেশন BCNF টু BCNF আমরা উই গেট টু নিউ টেবিল দুইটা নতুন টেবিল আমরা নিয়ে আসতে পারি। প্রথমে একটা হচ্ছে স্টুডেন্ট আইডি আর একটা হচ্ছে অ্যাডভাইজার স্টুডেন্ট আইডি আর আরেকটাতে নিলাম কি অ্যাডভাইজার আর একটা কি অ্যাডভাইজার আর মেজর। আমি বলতেছি কি আমার শুধুমাত্র যদি একটা টেবিলে নিলাম কি অ্যাডভাইজার আর মেজর যেমন এখানে অ্যাডভাইজার আর মেজর যেমন যে যদি কি হয় স্মিথ যদি হয় তার মানে অ্যাডভাইজার যদি স্মিথ হয় তার মানে তার মেজর কি ফিজিক্স অ্যাডভাইজার যদি চেন মিউজিকের জন্য চেন মেজর জন্য ডগ ফিজিক্সের জন্য হোয়াইট এইভাবে আমরা কি হলাম নিয়ে নিলাম। এরপরে আইডি গুলা ঠিক আছে এখানে এই স্টুডেন্ট আইডি এবং অ্যাডভাইজারের উপর বেস করে কি হচ্ছে তার মেজর গুলো এখানে চলে আসতেছে এই জিনিসটা এখানে তারা বলতেছে। তো এটা টেবিলে আমি ভাগ করে নিলাম তখন আমাদের কি আমি চাইলে ইজিলি আপডেট করতে যেমন CC111 এর কি করতে পারি এখানে অ্যাডভাইজারকে আপডেট করে দিতে পারি স্মিথটাকে এখানে চেঞ্জ করে দিতে পারি। তো সে তখন যদি এখানে যদি স্মিথটাকে যদি আমি চেঞ্জ করে দিই সেক্ষেত্রে আমাদের এখানে যে কোন অ্যাডভাইজারের জন্য কোন মেজর এটা তো আমার আর সমস্যা হচ্ছে না ঠিক না কারণ এখানে আমি কি করতে পারবো এখানে ডিফাইন করে দিতে পারবো তারপর যে আমার এখানে আরো কয়েকটা অ্যাডভাইজার আমি দিলাম আবার এখানে কয়েকটা মেজরের নাম দিয়ে দিলাম কোন কোন মেজর সাবজেক্ট আছে সেক্ষেত্রে আমাদের আর সমস্যা হবে না। তো আমি এখানে হয়তো আমার এই ফিজিক্সের অ্যাডভাইজার সেভাবে চেঞ্জ হচ্ছে তখন আমি এখানে কি স্মিথ চেঞ্জ করে অন্য একজনের নাম দিতে পারবো এখানে কারণ আমার স্টুডেন্টের টেবিলে এখানে আর চেঞ্জ হচ্ছে না এখানে অটোমেটিক এটা কি আপডেট হয়ে যাবে। যখন সে এখানে শুধু জয়েনিং করতেছে জয়েনিং করার সাথে সাথে সে লেটেস্ট ভ্যালুটা পেয়ে যাবে। এখানে হচ্ছে BCNF মানে BCNF তেমন বেশি ইউজ হয় না BCNF এটা খুব কম ইউজ করা হয় দেখা গেছে থার্ড নরমাল ফর্ম পর্যন্ত ইউজ করতে গেলেই আমাদের মোটামুটি একটা টেবিলে আর ডুপ্লিকেট ভ্যালু আসে না ঠিক আছে ডুপ্লিকেট ভ্যালু বলো যে ক্যান্ডিডেট কি বলো এগুলা হয় না ডুপ্লিকেট ক্যান্ডিডেট কি পাওয়া যায় এখানে একটা এক্সাম্পল যদি আমরা এখানে স্লাইড ছিল তারা স্যার এই যে আমরা যে নরমালাইজেশন গুলা করতেছি তো এগুলা তো আসলে টেবিলে ডাটাগুলা থাকার পরে দেন ওই ডাটাগুলো নিয়ে আমি যখন কাজ করতে চাই তখন তো আমার এই নরমালাইজেশন গুলো লাগতেছে তাই না স্যার নাকি আমি যখন ডাটাগুলো টেবিলে ঢোকাচ্ছি তখনই নরমালাইজেশন করে ঢোকাচ্ছি? না আমাকে ডাটাবেস ডিজাইন করতে হচ্ছে ঠিক না ডাটাবেস ডিজাইন করার সময় আমাকে চিন্তা করতে হবে যে আমি এখানে কোন ধরনের কত ধরনের ভ্যালু আসতে পারে ঠিক আছে পসিবল কত ধরনের ভ্যালু আসতে পারে কোন ভ্যালুর সাথে কোনটা রিলেশন আছে এবং কোন ভ্যালুকে কোনটার সাথে কোনটা ডিপেন্ডেন্ট আছে এগুলো আমাকে চিন্তা করতে হবে চিন্তা করে আমাকে এইভাবে টেবিলগুলো কি করতে হবে সাজাতে হবে। হচ্ছে ডাটাবেসের টেবিলগুলো আমাদের কি করতে হবে টেবিলগুলো ক্রিয়েট করার আগেই এইভাবে ডিজাইনটা করতে হবে ডিজাইন করার পর এরপরে টেবিল ক্রিয়েট করব এরপরে ভ্যালুগুলো আমরা ইনসার্ট করব
জি স্যার, বুঝতে পারছি। এখানে एग्जांपल হিসেবে তারা বলতেছে যদি এইভাবে যদি হয়, যেমন এখানে একটা एग्जांपल দিচ্ছে, যদি এইভাবে যদি হয় তাহলে কি আমাদের এখানে অনেকগুলো ডুপ্লিকেট ভ্যালু চলে আসবে, যাতে এইভাবে ডুপ্লিকেট ভ্যালু যদি না আসে এইজন্য এটাকে যদি আমরা অন্যভাবে যদি ডিজাইন করি, অন্যভাবে যদি টেবিলগুলো ক্রিয়েট করে নেই, সেই ক্ষেত্রে আমাদের ডুপ্লিকেট ভ্যালু আসবে না, ঠিক আছে, মেমরি আমাদের লস কম হবে, এগুলো বলতেছে। তো তোমাদের পরীক্ষায় দেখুন একটা টেবিল দেওয়া হবে, টেবিল দিয়ে বলা হবে যে এই টেবিলটা কোন নরমাল ফর্মে পড়ে, এই টেবিলটা এই নরমাল ফর্মেটা তুমি, অথবা এই টেবিলে তুমি বিভিন্ন ধরনের নরমালাইজেশন তুমি অ্যাপ্লাই করো, ফার্স্ট টু লাস্ট যা আছে সব ধরনের নরমালাইজেশন তুমি অ্যাপ্লাই করে এটা ডিসকাস করো। এবার আমি এখানে তোমাদের একটা एग्जांपल হিসেবে একটা দেখাচ্ছি, একটা স্লাইড আমি ওপেন করছি, দেখতেছো কিনা, দেখা যাচ্ছে না? জি স্যার, দেখা যাচ্ছে। যে স্লাইডটা আমি দিয়ে দিব, ঠিক আছে, স্লাইডে অনেক সুন্দরভাবে বলে দিচ্ছে নরমালাইজেশন কি জিনিস, সব এই যে টাইপস অফ নরমালাইজেশন বিভিন্ন एग्जांपल দিয়ে দিই, যেটা আমরা যে পিডিএফটা পড়ছি এটাতে খুব শর্টকাটে বলে দিচ্ছে। তো আমরা এই एग्जांपलটা শুধুমাত্র দেখি, ঠিক আছে, এই एग्जांपल 1 যেটা আছে এটা হচ্ছে n যে আননরমালাইজড টেবিল, এই যে টেবিলটা এটা হচ্ছে কোনো নরমালাইজ করা নাই, এই টেবিল হচ্ছে আননরমালাইজড টেবিল। এই টেবিলটাকে কিভাবে আমরা বিভিন্ন নরমালাইজ করতে পারি? আননরমালাইজ মানে কি, এই টেবিলে কোনো প্রাইমারি কি নাই, কোনো কিছু নাই, একটা টেবিলে একটা আইডি, আমি একটা টেবিলকে কিভাবে আমি আইডেন্টিফাই করতে পারি, একটা টেবিলের প্রতিটা রগুলাকে এই আইডেন্টিফাই করার জন্য যেটা করতে হবে আমাদের যে 1NF এ নিতে হবে, কনভার্ট করতে হবে। এইখানে এই যে আননরমালাইজ টেবিল থেকে 1NF এর নিচে এখানে দেখো তারা কি করতেছে, যে নো রিপিটিং ফিল্ডস ডাটা ইন স্মলেস্ট পার্টে তারা নিয়ে আসছে। আমরা এখানে দেখছি কি যে এই অ্যাডভাইজার কি আছে, দুইটা পার্ট আছে, সুশান্ত জনস এন্ড এটা আছে না, এখানে কি অ্যাডভাইজারের দুইটা পার্ট নিয়ে চলে আসতেছে, নিয়ে আসলো। তারপরে স্টুডেন্ট যে ক্লাসগুলো আছে, ক্লাস এখানে তো তিনটা ক্লাস আছে, যে একটা স্টুডেন্টের কি তিনটা ক্লাস, ক্লাস 1 2 3। এটা ক্লাস 1 গুলো কি এই স্টুডেন্টের জন্য, এজন্য কি তারা কি করছে, তারা এই সবগুলা একটা স্টুডেন্টের জন্য এই সবগুলা ক্লাস তারা একসাথে লিখে দিচ্ছে, আবার এই স্টুডেন্টের জন্য সবগুলা ক্লাস তারা কি একসাথে লিখে দিচ্ছে, যাতে আমি কি করতে পারি, যেমন এইখান থেকে যেমন এখানে যেমন ক্লাস অ্যাডভাইজার নেম টেবিল, তার মানে আমি কি দেখতেছি এখানে আমার প্রাইমারি কি হিসেবে যদি আমি কি করি, স্টুডেন্ট যদি ধরি, ঠিক আছে, স্টুডেন্টের আইডি যদি 102 হয় এবং অ্যাডভাইজার যদি 10 হয়, ঠিক আছে, অ্যাডভাইজার যদি 10 হয়, সেক্ষেত্রে আমি এই স্টুডেন্টের তার কি কি ক্লাস আছে, এই স্টুডেন্টের কি কি ক্লাস আছে এবং এই স্টুডেন্টের জন্য কি কি তোমার আছে, কে কে অ্যাডভাইজার আছে, আমরা ইজিলি কি করতে পারতেছি, বাইর করতে পারতেছি, কয়টা ক্লাস আছে, কয়টা অ্যাডভাইজার আছে, ইজিলি বাইর করতে পারতেছি। তাও আমি দেখতেছি কি এখানে আমার অনেকগুলা ভ্যালুগুলা কি মাল্টিপল ভ্যালুগুলা চলে আসতেছে, ঠিক না, রিপিটিং ভ্যালুগুলা চলে আসতেছে, যদিও এটা আমাদের একটা সমস্যা নাই, ঠিক আছে, আমরা যদি এখানে প্রাইমারি কি করে আগে আইডেন্টিফাই করা আমাদের টার্গেট, এখানে প্রাইমারি কি আইডেন্টিফাই করছি, এগুলো সমস্যা নাই। এটা হচ্ছে কি সেকেন্ড নরমাল ফর্ম, সেকেন্ড নরমাল ফর্ম কি করতেছে, এই টেবিলগুলোকে আরো একটু কি ভাঙছে, ল্যাঙ্গুয়েজ বলতেছে কি আমাদের কি যাতে দেখতেছে আমাদের কি এখানে দুইজন মাত্র অ্যাডভাইজার আছে, যেমন এইটুকু আছে না ফিল্ডগুলো, যে এইটুকু যদি আমি দেখি, এইটুকু আমি দেখতেছি কি 10 অনেকবার আসতেছে, সোয়ান জনস অনেকবার 3বার চলে আসতেছে, 412 অনেকবার আসতেছে, তার মানে 10 যে অ্যাডভাইজার, তার 10 অ্যাডভাইজার কি সোয়ান জনস, তার ফর্মটা হচ্ছে 412,
12 যে অ্যাডভাইজার তার কি অ্যাডভাইজার এর নেম হচ্ছে কি এন স্মিথ, তার রুম হচ্ছে 216। এই জিনিসটাকে তারা কি করলো আরেকটা টেবিলে নিয়ে নিল এই ফুলটুকু। আর বাকি হলো কি স্টুডেন্ট আর ক্লাস, এই ক্লাসটাকে স্টুডেন্ট এবং ক্লাসটাকে কি আরেকটা টেবিলে নিয়ে নিল। যে এই স্টুডেন্টের জন্য এই ক্লাস আছে, এই স্টুডেন্টের জন্য এই ক্লাস আছে, আর এগুলোকে একটা টেবিলে নিয়ে নিল। এই স্টুডেন্ট যদি আইডি যদি দিতে হয় তার অ্যাডভাইজার গুলো দিত, স্টুডেন্ট আইডি যদি দিতে হয় তার হচ্ছে সেকেন্ড নরমাল ফর্ম, বা দুইটা টেবিলে ভাগ করে নিল। মানে ফার্স্ট নরমাল ফর্মে কি করলো, ফার্স্ট নরমাল ফর্মে প্রথমে প্রাইমারি কিগুলো আইডেন্টিফাই করলো, আর সেকেন্ড নরমাল ফর্মে দেখতেছে কি এখানে কি প্রাইমারি কি যদি আমার এই দুইটা মিলে যদি প্রাইমারি কি হয়, এই দুইটার উপর বেস করতেছে তোমার কি এখানে ক্লাস কোনটা হবে, অ্যাডভাইজার কোনটা হবে, নাম কোনটা হবে, ঠিক না? কিন্তু আমি দেখতেছি এই 10 এর উপর বেস করতেছে কি, যদি অ্যাডভাইজার আইডি যদি 10 হয় 10 এর ক্ষেত্রে বেস করতেছে কি অ্যাডভাইজারের ফুল নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, অ্যাডভাইজারের রুম। তার মানে কি এই দুইটা হচ্ছে মিলে হচ্ছে প্রথমে প্রাইমারি কি, এই দুইটা। কিন্তু এই প্রাইমারি কির ভিতরে আমি কি দেখতেছি এই এর উপর বেস করতে, এর উপর কি ডিপেন্ডেন্ট অবস্থায় আছে সুসান জনস 412, মানে অ্যাডভাইজারের ফার্স্ট নেম, লাস্ট নেম এবং অ্যাডভাইজারের রুমটা। এই জন্য এগুলো কি হয়ে যাচ্ছে পার্শিয়াল ডিপেন্ডেন্সি। এই পার্শিয়াল ডিপেন্ডেন্সি রিমুভ করছে কোন জায়গায় 2NF তে, এটা হচ্ছে পার্শিয়াল ডিপেন্ডেন্সিটা রিমুভ করছে। এবার এখান থেকে দেখো কি করছে যে থার্ড নরমাল ফর্মে কি করছে, থার্ড নরমাল ফর্মে স্টুডেন্ট, কোশ্চেনে কি টেবিল দেয়া থাকবে? স্টুডেন্টের ফার্স্ট নেম, হ্যাঁ প্রশ্নতে যে কোনো একটা টেবিল দেওয়া থাকবে, ঠিক আছে? যেগুলা এইভাবে একটা টেবিল দিয়ে দেওয়া হবে যে আননরমালাইজড টেবিল, টেবিল এই টেবিলে কোনো কিছু কোনটা প্রাইমারি কি কোনটা কি কোনো কিছু বলে দেওয়া থাকবে না, ঠিক আছে? এই টেবিল থেকে আমাদের এইভাবে বিভিন্ন টেবিলে ভাগ করা লাগবে। আর তার নরমাল ফর্মে কি করতেছে যে আমাদের কোনো যে কম্পোজিট কি যদি আসে এই বা ট্রানজিট ডিপেন্ডেন্সি যেগুলো আছে না এইগুলো এখান থেকে রিমুভ করছে। মানে এখানে কি করছে আমরা যদি একটু দেখি, এখানে যেমন একটা স্টুডেন্টের ক্ষেত্রে তার কি আসতে পারে, স্টুডেন্টের ফার্স্ট নেম আসতে পারে, লাস্ট নেম আসতে পারে না, অ্যাডভাইজার। আবার অ্যাডভাইজারের ক্ষেত্রে আসতে কি আসতে পারে ফার্স্ট নেম, লাস্ট নেম। এই সেই স্টুডেন্টকে আলাদা একটা ভাগে ভাগ করছে, অ্যাডভাইজারকে কি আলাদা একটা ভাগে ভাগ করে দিয়েছে। আমরা এখানে দেখছিলাম কি স্টুডেন্ট এবং অ্যাডভাইজার একসাথে রাখছে, ঠিক না? এবং অ্যাডভাইজার ফার্স্ট নেম, লাস্ট নেম এখানে দিচ্ছে, এরপরে কি করতেছে স্টুডেন্টকে আলাদাভাবে ভাগ করে রাখছে। তাতে স্টুডেন্টকে আমরা কি করতে পারি ইউনিকলি আইডেন্টিফাই করতে পারি, একজন অ্যাডভাইজারকে কি আমরা ইউনিকলি আইডেন্টিফাই করতে পারি। এই যে এগুলো দ্বারা কিছু রিলেশনশিপ দ্বারা দেখা যাচ্ছে এখানে। এটা হচ্ছে আরেকটা এক্সাম্পল 2, এক্সাম্পল 2 তে সেম সিস্টেমে তারা এখানে কাজগুলো করছে। 1NF 2NF 3NF পর্যন্ত করা হয়েছে। এক্সাম্পল 3, এখানে তিনটা এক্সাম্পল আছে, আমি এটা টেবিল দিয়ে দিব তোমাদের, এটা তোমরা একটু দেখে নিবে, ঠিক আছে? তিনটা চারটা এক্সাম্পল আছে, পাঁচটা এক্সাম্পল আছে দেখতেছি। পাঁচটা এক্সাম্পল দেখলেই তোমাদের এটা মোটামুটি একটা আয়ত্তে চলে আসবে। এই যে নরমালাইজেশন। আর ডিনরমালাইজেশনটা কি? ডিনরমালাইজেশন হচ্ছে এই যে 3NF থেকে তুমি 2NF এ কনভার্ট করবা, 2NF থেকে 1NF এ কনভার্ট করবা, 1NF থেকে আনক্যাটাগরাইজ টেবিলে কনভার্ট করবা, এটা হচ্ছে ডিনরমালাইজেশন। কিন্তু ডিনরমালাইজেশন সাধারণত পড়ানো হয় না, ঠিক আছে? এটা সাধারণত কাজেও লাগে না, খুব কম হয়, লাগে না, এটার জন্য আমরা এটা না পড়লেও হবে। ডিনরমালাইজেশন জিনিসটা কি? নরমালাইজেশন এই পর্যন্ত। নরমালাইজেশনে কারো কোনো প্রশ্ন আছে জানার মতো? স্যার এই আমরা স্লাইডগুলো তিনটা একটু জিনিস দিয়ে মাথায় দিলে রাখি। ভালো হতো। স্লাইডগুলো আমি দিয়ে দিব। তিনটা জিনিস হচ্ছে 1NF এ আমাদের হচ্ছে প্রাইমারিকে আইডেন্টিফাই করতে হবে, 2NF এর যে পার্শিয়াল ডিপেন্ডেন্সি গুলো রিমুভ করতে হবে, 3NF এর যে ট্রানজিট ডিপেন্ডেন্সি গুলো রিমুভ করতে হবে, আর 4NF আমাদের কি করতে হবে? 4NF না, যেগুলো হচ্ছে PCNF, এই PCNF আমাদের করতে হবে যেগুলো হচ্ছে ক্যান্ডিডেট কি যদি একের অধিক যদি ক্যান্ডিডেট
কি হয় সেগুলো আমাদের রিমুভ করতে হবে। এই চারটা জিনিস যদি আমরা মাথায় রাখি সেক্ষেত্রে আমরা নরমালাইজেশন কি বিভিন্ন টেবিলগুলো ইজিলি আমরা বিল্ড আপ করতে পারবো। তারপরে আমরা যেটা পড়বো আজকে ইন্ডেক্সিং, ঠিক আছে? ইন্ডেক্সিং সেটা চ্যাপ্টার কততে জানি আজকে? এখানে হচ্ছে চ্যাপ্টার 14 ঠিক আছে? যে বইটা তোমাদের কাছে আছে সেটা হচ্ছে চ্যাপ্টার 14 ইন্ডেক্সিংটা দেয়া আছে। আর আমরা যে স্লাইডটা পড়তেছি এই স্লাইডে মনে হয় এটা হচ্ছে আগের বইয়ের একটা স্লাইড, এখানে একটা চ্যাপ্টার 12 দেয়া আছে এখানে দেখতেছি। তো হ্যাঁ, আমি ওই স্লাইডটা তোমাদের দিয়ে দিব। ইন্ডেক্সিং এর এগুলো আমাদের পড়তে হবে মেইনলি। এগুলা বোঝার মতো তেমন কিছু নাই, শুধুমাত্র এই যে বি প্লাস টি আছে না বাইনারি ট্রিতে, বি প্লাস টিটাই হচ্ছে বোঝার মতো মেইনলি, আর বাকিগুলো আমাদের তো না বুঝলেও হবে। এগুলো তোমরা টার্মগুলো শুধুমাত্র ধরে ধরে পড়লে সব বুঝতে পারবে ইজিলি। যে অর্ডার ইন্ডেক্সিং, ক্যাশ ইন্ডেক্সিং, কি মাল্টিপল কি অ্যাক্সেস, ক্রিয়েশন অফ ইন্ডেক্সিং, রাইট অপটিমাল ইন্ডেক্স স্ট্রাকচার, বিটম্যাপ ইন্ডেক্সিং, ইন্ডেক্সিং অফ স্পেশাল এন্ড টেম্পোরাল ডাটা, এসবগুলো তোমরা একটু দেখে নেবা, ঠিক আছে? এগুলো আমি ডিসকাস করব না, আমি ডিসকাস করব শুধুমাত্র কি যে বি প্লাস টি যেটা আছে বি প্লাস টিটা আমি ডিসকাস করব। আমরা যদি প্রথমে এক নজরে একটু দেখে আসি যে ইন্ডেক্সিং এর বেসিক কনসেপ্ট এখানে বলে দিচ্ছে যে ইন্ডেক্সিং গুলো কেন ইউজ করা হয়, যাতে আমরা কি করতে পারি যে খুব দ্রুত ডাটাবেজের কোন একটা ডাটা যাতে আমরা অ্যাক্সেস করতে পারি। মনে করো তোমার আইডিয়া আছে, ঠিক আছে, 101, এই 101 আইডি ধরে আমি যদি কল করি সাথে কি ডাটাবেজের সাথে 101 কুইকলি যাতে কি করে ম্যাচ করে যাতে চলে আসে 101 আইডি। মানে আমি এখানে এক পাশে একটা ডাটাবেজের এখানে দিয়ে দিলাম কি 101 আইডি, কিন্তু আমরা যদি করি কি সিলেক্ট স্টুডেন্ট নেম সমান 101 তার স্টুডেন্ট আইডি ধরে যদি আমরা দাগ দেই, ঠিক আছে, যেটা যদি আমরা ইন্ডেক্সিং না করি সেক্ষেত্রে তারা সে কি করবে একটা টেবিলের ভিতরে সবগুলা আইডি সে সার্চ দিয়ে খুঁজে দেখবে। আর 101 আইডি যদি ধরি তখন সেক্ষেত্রে আমরা এরাতে যেভাবে দেখছি যে এর ইন্ডেক্স, ঠিক আছে, এর যদি আমরা ধরি যে 0 নাম্বার ইন্ডেক্স বা 5 নাম্বার ইন্ডেক্স, তখন সে কিন্তু 1 থেকে 0 থেকে 5 পর্যন্ত সে কিন্তু সার্চ করে না, সে কি করে 0 নাম্বার 5 নাম্বার ইন্ডেক্স বলতে 5 নাম্বার ইন্ডেক্সের যেটা আছে এটা তাড়াতাড়ি কি করে প্রিন্ট করে দেয়। আর আমরা যদি বলি যে এরতে একটা 10টা এলিমেন্ট আছে, 10টা এলিমেন্টের যখন 5 নাম্বার ভ্যালু যে 5 ভ্যালু কি আছে কি নাই এরতে, তখন সে কি করে 1 থেকে 10 পর্যন্ত তোমার যে কয়টা ভ্যালু আছে এই ভ্যালুগুলোতে সার্চ দিয়ে কি করে 5 আছে কিনা এটা একটা একটা করে সার্চ দিয়ে বাইর করার পরে তারপরে সে আইদার বলে সে কি এখানে ভ্যালুটা আছে অথবা এই ভ্যালুটা নাই। এটা হচ্ছে কি নরমাল ইন্ডেক্সিং ছাড়া। আর ইন্ডেক্সিংটা হচ্ছে এর যে ইন্ডেক্স যদি আমরা চিন্তা করি, যেমন আমরা 5 যদি চিন্তা করি তখন এখানে 5 মানে এক্স্যাক্টলি এখানে 5 হয়তো আছে, তারা এখানে সার্চ দিবে না, 5 এর যে ভ্যালুটা আছে করেসপন্ডিং ভ্যালুটা প্রিন্ট করে দিবে। তো ডাটাবেজে এই সিস্টেমটাই কাজ করে, এটাতে যেভাবে আমরা কাজ করি ডাটাবেজের এই কনসেপ্টটা এখানে ইউজ করে ডাটাবেজের টেবিলগুলো এভাবে সাজানো হয় যাতে খুব দ্রুত একটা ভ্যালু আমরা কি করতে পারি রিট্রাইভ করতে পারি স্পেসিফিক ভ্যালু। তো ইন্ডেক্সিং গুলো সাজানোর জন্য অনেকভাবে সাজানো হয়, তো কোন সময় একটা আইডি ধরে সাজানো হয়, অথবা কোন সময় একটা টেবিলের আইডি ধরে সাজানো হয়, যাতে একটা টেবিলের একটা ইন্ডেক্সিং এর ভিতরে অনেকগুলো টেবিলের একটা কানেকশন থাকে, একটা ইন্ডেক্সিং এর ধরে আমি যাতে সহজে এই ধরনের টেবিলগুলোতে আমি সহজে যেতে পারি। এই ধরনের হিউজ পরিমাণ কাজ ম্যাক্সিমাম কাজগুলো ইন্ডেক্সিং এর মাধ্যমে করা হয়। ইন্ডেক্সিং এর এখানে কিন্তু বলে দিচ্ছি ইন্ডেক্সিং মেকানিজম ইজ ইউজড টু স্পিড আপ অ্যাক্সেস টু ডিজায়ার্ড ডাটা অথর ক্যাটালগ ইন লাইব্রেরি, যেমন যেটা আমরা বলছি লাইব্রেরিতে বিভিন্ন অথরের ক্যাটালগ যদি আমরা দেখি তার এখান থেকে অথরের ক্যাটালগ ধরে কিন্তু লাইব্রেরিতে যেমন একটা বই কোন জায়গায় আছে এগুলা বইগুলো কিন্তু ইজিলি তারা কি করে বাইর করতে পারে। একটা লাইব্রেরিতে আমাদের যে বিবিটি যে লাইব্রেরি অনেক বড় লাইব্রেরি না, একটা লাইব্রেরিতে কোনগুলা বই কোন জায়গায় আছে এগুলো তারা ইজিলি ধরে পাবে। ক্যাটালগ একটা আছে যেভাবে সাজাইছে এগুলো ধরে তারা ইজিলি কি করতে বাইর করতে পারে। এইগুলা ক্যাটালগ গুলাকে আমরা বলতে পারি ইন্ডেক্সিং। তারা ইন্ডেক্সিং ধরে তারা কি করে সাজায় সার্চ করে। তো ইন্ডেক্সিং এর দুইটা পার্ট হয়, একটা হচ্ছে সার্চ কি যার মাধ্যমে আমরা সার্চ করব, আর এই সার্চ কি হচ্ছে করেসপন্ডিং একটা পয়েন্টার ভ্যালু দেয়া থাকে, যে পয়েন্টার ভ্যালু তো ডাটাবেজের কোন একটা রর সাথে হয়তো পয়েন্ট করে আছে, নতুবা একটা ডাটাবেজের একটা টেবিলের সাথে কি করে আছে পয়েন্ট করে আছে একটা টেবিল স্পেসিফিক টেবিল। যখন আমরা বিশাল বড় কোনো এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশনে চিন্তা করব
তখন সে কি করে একটা টেবিলের সাথে কানেক্টেড থাকে। আর ছোটখাটো যদি অ্যাপ্লিকেশন হয় সেক্ষেত্রে কি একটা রোর সাথে কানেক্টেড অবশ্যই পয়েন্ট করা থাকে। আর ইন্ডেক্সিং হচ্ছে দুই ধরনের বেসিক কাইন্ড হতে পারে, এটা হচ্ছে অর্ডার ইন্ডেক্সিং আর হ্যাশ ইন্ডেক্সিং। অর্ডার ইন্ডেক্সিংটা কি? অর্ডার ইন্ডেক্সিং যে ভ্যালুগুলো স্টোর অবস্থায় থাকে, যে শর্টিং অবস্থায় ভ্যালুগুলো থাকে, ঠিক আছে। আর হ্যাশ ইন্ডেক্সিং হচ্ছে ভ্যালুগুলো হচ্ছে বিভিন্ন বাকেট আকারে বিভিন্ন হ্যাশ ফাংশনের মাধ্যমে এই জিনিসটা করা। তো আমরা এখানে হ্যাশ ইন্ডেক্সিংটা তেমন বেশি পড়বো না, আমরা অর্ডার ইন্ডেক্সিংটাই মেইনলি পড়বো। হ্যাশ ইন্ডেক্সিং এর তোমরা বেসিক শুধুমাত্র পড়ে নিবা, আর অর্ডার ইন্ডেক্সিং এ আমরা এখানে মেইনলি ক্লাস ডিসকাস করব। একটা ইন্ডেক্সিং অনেকভাবে তুমি একটা টেবিল ইন্ডেক্সিং করতে পারবা, ঠিক আছে। তো ইন্ডেক্সিং করার জন্য তোমাকে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, যে অ্যাক্সেস টাইপ আর সাপোর্টেড ইফিশিয়েন্টলি। যে আমি একটা যে ইন্ডেক্সিং যে করলাম, যে আমি কত দ্রুত এটা অ্যাক্সেস করতে পারতেছি, অ্যাক্সেস টাইম কত কম সময় লাগতেছে, আমি একটা ইন্ডেক্সিং ইউজ করে যে ডাটাবেজে নতুন একটা ভ্যালু যদি আমি ইনসার্ট করতে চাই, তাই আমি ইনসার্ট করতে কত সময় লাগতেছে, ডিলিট করতে কত সময় লাগতেছে, আমার কতটুকু মেমোরি এখানে ইউজ হচ্ছে, বা কত কম মেমোরি আমি এখানে যাচ্ছে, এগুলা সবগুলা চিন্তা করে যে এটা সবচেয়ে কম যে লাগবে এগুলা নিয়ে আমাদের কি করতে হবে, ইন্ডেক্সিংটা আমাদের এইভাবে ক্রিয়েট করতে হবে। ডাটাবেজের নির্দিষ্ট কোনো বেস্ট এখন পর্যন্ত বেস্ট কোনো মেথড পাওয়া যায় নাই যে এই ইন্ডেক্সিংটা সবচেয়ে ভালো, ঠিক আছে। দেখতে একটা ইন্ডেক্সিং এর এটা হচ্ছে অ্যাপ্লিকেশনের উপর বেস করে এক একটা ইন্ডেক্সিং এক এক দিয়ে ভালো, ঠিক আছে। একটা ইন্ডেক্সিং মানে যে কোনো একটা এমন কোন ইন্ডেক্সিং পাওয়া যায় না যে ইন্ডেক্সিং সব ধরনের অ্যাপ্লিকেশনে সবচেয়ে বেটার পারফরম্যান্স বলতে পারো বা সব দিকে ভালো, এই ধরনের কোনো ইন্ডেক্সিং পাওয়া যায় না। এগুলো অ্যাপ্লিকেশনের উপর বেস করে বিভিন্নভাবে ইন্ডেক্সিং গুলো ডিফাইন করে কাস্টমাইজ করে নেওয়া। তো অর্ডার ইন্ডেক্সিং গুলো কি কি? অর্ডার ইন্ডেক্সিং আছে, অর্ডারেড ইন্ডেক্স, ক্লাস্টারিং ইন্ডেক্সিং আছে, সেকেন্ডারি ইন্ডেক্স আছে, ইন্ডেক্স সিকোয়েন্সিয়াল ফাইল, অনেকগুলো কি আছে, ঠিক আছে। তো অর্ডার ইন্ডেক্স জিনিসটা কি? অর্ডার ইন্ডেক্স হচ্ছে ইন্ডেক্স এন্ট্রিজ আর স্টোরড বেসড অন স্টোরড কি শর্টেড অর্ডারিং অফ এ সার্চ কি হলো, যে সার্চ কির উপর বেস করে সেগুলো কি হয়, ইন্ডেক্সের ভ্যালুগুলো কি হয়, স্টোর হয়, এটা হচ্ছে অর্ডার ইন্ডেক্সিং। ক্লাস্টারিং ইন্ডেক্সিং গুলো কি হয়, এগুলো যে সিকোয়েন্সিয়ালি স্টোর হয়, দেখুন একটা ক্লাস্টার ওয়াইজ, ঠিক আছে, এটা হচ্ছে ক্লাস্টারিং ইন্ডেক্সিং। সেকেন্ডারি ইন্ডেক্সিং হচ্ছে an index whose search key specify an order different from the sequential order of the file, also called non clustering indexing। আমরা এখানে কি কোনো ক্লাস্টারিং করা নাই, ঠিক আছে। আবার আমরা বলতে পারি সেকেন্ডারি ইন্ডেক্স আরেকটা বলতে পারি, যেমন একটা টেবিলে একটা ইন্ডেক্সিং এর ভিতরে আরেকটা ইন্ডেক্সিং দিয়ে আছে, ঠিক আছে। আমরা সে একটা টেবিল থেকে আরেকটা টেবিলে গিয়ে সার্চ দিয়ে আরেকটা ইন্ডেক্সিং নিয়ে আসে। এটা আমার ইউজ বড় যদি এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন হয় সেই ক্ষেত্রে এই কাজটা হয়। আর অর্ডার ইন্ডেক্সিংটাকে মেইন দুই ভাগে ভাগ করে, এটা হচ্ছে ডেন্স ইন্ডেক্সিং আর স্পার্স ইন্ডেক্সিং। এই ডেন্স এবং স্পার্সের মধ্যে কিন্তু এই সবগুলো আছে, ঠিক আছে। ক্লাস্টারিং, সেকেন্ডারি ইন্ডেক্স, সিকোয়েন্সিয়াল ফাইল, অর্ডার ইন্ডেক্সিং, এই সবগুলো কিন্তু আছে। তো অর্ডার ইন্ডেক্সিং এর মেইনলি দুইটা টাইপ, হচ্ছে ডেন্স আর একটা কি স্পার্স ইন্ডেক্সিং। তো ডেন্স ইন্ডেক্সিংটা জিনিসটা কি? ডেন্স ইন্ডেক্সিংটা হচ্ছে যে আমাদের যে কয়টা কি আছে, সার্চ কি যেগুলো আছে, সার্চ কি গুলো সবগুলো কি আমাদের ইন্ডেক্স কি হিসেবে এখানে কি হবে, স্টোর অবস্থা থাকবে, আমরা ইন্ডেক্স ভ্যালু হিসেবে। আমরা বলতে পারি যেমন তোমাদের স্টুডেন্ট আইডি গুলো, ঠিক আছে, স্টুডেন্ট আইডি গুলো আমরা বলতে পারি ডেন্স ইন্ডেক্সিং হিসেবে আছে। তার মানে কি তোমাদের সবার স্টুডেন্ট আইডি গুলো আলাদা আলাদা আছে, এবং এই স্টুডেন্ট আইডি গুলো এখানে কি হচ্ছে যে আমরা যদি ইন্ডেক্সের ভ্যালু হিসেবে যদি ধরি, যেমন যে এর একটা ইন্ডেক্স যদি 5 হয়, যেমন যদি তোমাদের ইন্ডেক্সে যদি 5 ধরি আমরা স্টুডেন্ট আইডিটা, তখন সেই 5 এর করেসপন্ডিং যা ভ্যালু আছে সবগুলা সে কি করবে, খুব দ্রুত এটা প্রিন্ট করে দিতে পারবে আর রিটাইপ করতে পারবে। এটা হচ্ছে ডেন্স ইন্ডেক্সিং। দ্য ইন্ডেক্স স্টোর এপিআর ফর এভরি সার্চ কি ভ্যালু ইন দ্য ইন্ডেক্স গুলা, রেকর্ড গুলা কিভাবে স্টোর হচ্ছে, রেকর্ডগুলো স্টোর হচ্ছে কি এপিআর ফর এভরি সার্চ কি ভ্যালু ইন দ্য ফাইল, মানে এগুলা যে কটা ভ্যালু আছে এখানে, এসে কিগুলো আছে এই সবগুলো কি আছে, আবার এই রেকর্ডগুলো এর ভিতরেও আছে। মানে আমরা এখান থেকে যে কোনো একটা প্রাইমারি কিটাকে আমরা কি করতেছি, ইন্ডেক্সিং এর কি হিসেবে আমরা কাউন্ট করতেছি বা কনসিডার করতেছি, সেগুলো তখন বলা হয় কি অর্ডার ডেন্স ইন্ডেক্সিং। আর স্পার্স ইন্ডেক্সিংটা কি, ডেন্স ইন্ডেক্সিংটা দুইভাবে বলতে পারি এখানে। তো এখানে কিন্তু একটা দ্বারা বলতেছি যেমন যে একটা প্রাইমারি কি দিয়ে ধরে ধরে, আবার এখানে যে গ্রুপ ওয়াইজ ধরে ধরে আমরা বলতে পারবো, যেমন এই যে বায়োলজি যদি হয়, কারণ বায়োলজির যা যা আছে
সবগুলো সেখানে ফিট করে দিবে গ্রুপ ওয়াইজ ধরে এখানে কম্পিউটার সায়েন্স দাও কম্পিউটার সায়েন্সের এই সবগুলো সে প্রিন্ট করে দিবে এবারে আমরা এটা কি এটা হচ্ছে ক্লাস্টারিং টাইপের ডেন্স ইন্ডেক্সিং এটা কিন্তু কি ক্লাস্টারিং টাইপের ডেন্স ইন্ডেক্সিং এটা বিভিন্ন গ্রুপ ওয়াইজ ধরে সে কি করতে পারবে আমরা এখানে সার্চ করতে পারবো বা কোনো কিছু একটা অপারেশন পারফর্ম করতে পারবো আর স্পার্স ইন্ডেক্সিংটা হচ্ছে তারা ভ্যালুগুলা যে শর্টেড অবস্থায় এখানে স্টোর করতে হবে কিন্তু এই যে কি হিসেবে সার্চ কি হিসেবে কি করে তারা সবগুলা কি এখান থেকে নিয়ে আসে না কারণ কি আমি যদি সবগুলা সার্চ কি হিসেবে নিয়ে আসি তখন কি আমার এখানে যে ইন্ডেক্সিং এর যে এরে মনে করো তোমার এরে যদি তুমি এরে চিন্তা করো তোমার এরেতে মনে করো যদি তোমাদের যে স্টুডেন্টের যে সংখ্যা আছে না টুলস মানে তোমাদের স্টুডেন্টের প্রতিটা ডিজিট আছে 7 ডিজিটের ঠিক আছে মানে 7 ডিজিট মানে 7 ডিজিটের জন্য যদি আমি একটা এরে যদি ক্রিয়েট করতে চাই তখন তুমি বুঝতেছো কতগুলা মেমরি আমার এখানে স্পেস নষ্ট হচ্ছে কারণ 7 ডিজিটের জন্য যদি ইন্ডেক্সিং আমি বাইর করতে চাই তখন কি আমার 7 ডিজিটের বিশাল বড় একটা এরে ডিফাইন করতে হবে প্রথমে ইনিশিয়ালাইজ করতে হবে এরপরে না প্রত্যেকটা ইন্ডেক্সিং এ আমি বিভিন্ন ভ্যালু সেট করে রাখবো এই জিনিসটা যাতে না হয় সেজন্য কি করা হয় স্পার্স ইন্ডেক্সিংটা করা হয় স্পার্স ইন্ডেক্সিংটা কি এখানে স্পেসিফিক ভ্যালুগুলা ইন্ডেক্সিং এ রাখা হয়ে যায় স্পেসিফিক ভ্যালু একটা রেঞ্জ অফ ভ্যালুগুলা এই স্পেসিফিক ভ্যালুগুলা কি যেমন এখান থেকে সবগুলো আছে ডাটাবেজের আর স্পার্স ইন্ডেক্সিং এ ডাটাবেজের ভ্যালুগুলো অবশ্যই শর্টেড অবস্থায় রাখতে হবে এবং শর্টেড অবস্থায় আমরা যদি রাখি সেক্ষেত্রে কি স্পার্স ইন্ডেক্সিং আমরা অ্যাপ্লাই করতে পারবো আর স্পার্স ইন্ডেক্সিং এর ভ্যালুগুলো হয় একটা রেঞ্জ স্পেসিফিক রেঞ্জের যেমন এখানে আমরা দেখতেছি কি 10101 ভ্যালুটা প্রথমে রাখছে তারপরে এইগুলা ভ্যালু আর রাখে নাই তারপরে কি 32343 এই ভ্যালুটা রাখতেছে তারপরে রাখতেছে কি 76766 তিনটা মাত্র ভ্যালু দিয়ে আমাদের কি একটা ইন্ডেক্সিং তারা করে বলতেছে এটা হচ্ছে স্পার্স ইন্ডেক্সিং এটা সুবিধা যে আমাদের এখানে কম মেমরি ইউজ হচ্ছে ডেন্স ইন্ডেক্সিং এর সাথে স্পার্স ইন্ডেক্সিং এ আমাদের কম মেমরি ইউজ হচ্ছে এবং আমরা এটা অনেক দ্রুত কি করতে পারতেছি সার্চ করতে পারতেছি কিন্তু একটা অসুবিধা হচ্ছে স্পার্স ইন্ডেক্সিং এ হচ্ছে হয়তো আমাদের কি একটা যেমন ডেন্স ইন্ডেক্সিং এ আমাদের মেমরি বেশি লাগলেও কি আমাদের যে সার্চ টাইম যেটা আছে এটা সবচেয়ে কম সময় লাগতেছে কারণ আমাদের যে প্রাইমারি কিগুলো কি ইন্ডেক্সিং অবস্থা আছে সেজন্য আমি কি খুব দ্রুত সার্চ করতে পারতেছি আর স্পার্স ইন্ডেক্সিং এর সুবিধা হচ্ছে আমাদের মেমরি কম সময় লাগতেছে কিন্তু সার্চিং টাইমটাও আমাদের তুলনামূলকভাবে কম লাগতেছে কারণ কি এগুলো যখন সার্চ করে তখন কি গ্রুপ ওয়াইজ সে সার্চ করে গ্রুপ ওয়াইজ ধরে তখন যে যখন সে যদি যে কোনো একটা ভ্যালু দিয়ে সার্চ করে যেমন আমাদের এখানে আমরা খুঁজতেছি হচ্ছে যে পাঁচটা 22 আছে না বা 15151 মনে করি আমি ভ্যালুটা আমি খুঁজতেছি 15151 এর যে তার যে রর যে ভ্যালু কি কি আছে তো স্পার্স ইন্ডেক্সিং এর সে কি করে 15151 খোঁজার জন্য সে কি করে এখানে আগে তার ইন্ডেক্সিং এর যে ভ্যালুগুলো সে আগে খুঁজে এখানে কি আছে কিনা তো 15151 কোন ইয়েতে পড়তেছে তো কোন ব্লকে আমরা দেখতেছি কি 32343 এই ব্লকে কিন্তু পড়তেছে না এই 32343 টা কিন্তু ছোট তার মানে কোনটা পড়তেছে 34343 আগের যে ব্লকটা এই ব্লকে পড়তেছে তার মানে সেই আগের ব্লকের ফার্স্ট টু লাস্ট সে কি করে সার্চ করে খুঁজে দেখে যে 15151 এই জায়গায় কোন জায়গায় আছে এটা সে সার্চ করে এটা যে স্পার্স ইন্ডেক্সিং কিভাবে কাজ করে তার মানে স্পার্স ইন্ডেক্সিং কাজ করে হচ্ছে যে কোনো একটা স্পেসিফিক ব্লক দিয়ে এটাকে সে সার্চ করে যে কোন রেকর্ডটা ফাইন্ড ইন্ডেক্স রেকর্ডটা সে খুঁজে বাইর করে উইথ লার্জেস্ট সার্চ কি ভ্যালু এখানে হচ্ছে এইগুলো হচ্ছে সার্চ কি ভ্যালু এই সার্চ কি ভ্যালু কোনটা লার্জেস্ট যে সার্চ কি ভ্যালু আছে কোনটা 32343 সেটা হচ্ছে 15151 এর চেয়ে কি বড় সেজন্য এর আগের ইন্ডেক্সটা আগের সার্চ কি ভ্যালুটা আছে সে চলে যায় এবং এইটাতে যাওয়ার পরে এর ভিতরে যেগুলো রেকর্ড আছে এই সবগুলা রেকর্ডিং কি একটা করে সে সার্চ করে সার্চ ফাইল সিকোয়েন্সিয়ালি স্টার্টিং এট দা রেকর্ড টু হুইচ দা ইন্ডেক্স রেকর্ড পয়েন্টস মানে সে ফার্স্ট ক্লাস সার্চ করে সে কি করে 1515 টা বাইরে করে নেয় এটা যে স্পার্স ইন্ডেক্সিং এর কাজ স্পার্স ইন্ডেক্সিং এর যেটা সুবিধা হচ্ছে স্পার্স ইন্ডেক্সিং আমরা কি করতে পারি এটা অনেকভাবে আমরা যে বিভিন্ন ব্লকে আমরা ভাগ করতে পারি স্পার্স ইন্ডেক্সিং মনে করো এখানে যেটা কি করতেছে এখানে যে 1010 না দিয়ে আমরা এখানে একটা কি করতে পারি ব্লক দিতে পারি একটা টেবিল আবার 432343 এর জন্য আমরা কি করতে পারি আরেকটা টেবিল দিতে পারি 76766 এর জন্য আরেকটা টেবিল দিতে পারি তার মানে কি স্পার্স ইন্ডেক্সিং আমরা কি মাল্টি লেভেল আমরা কি করতে পারি ইন্ডেক্সিং আমরা এখানে ইউজ করতে পারি
স্পার্স ইন্ডেক্সিং এর মাধ্যমে। এটা এখানে যেটা তারা বলতেছে এখানে হচ্ছে দুইটা মাত্র কি করতেছে লেভেল যে 2 দুইটা লেভেলের তারা ইন্ডেক্সিং স্পার্স ইন্ডেক্সিং তারা করতেছে। এই যে মাল্টি লেভেল যেটা আমরা কিছুক্ষণ আগে বললাম যে মাল্টি লেভেলের যে এ প্রাইমারি ইন্ডেক্স ডাজ নট ফিট ইন মেমরি, যদি মেমরিতে আমরা যদি দেখি এটা প্রচুর মেমরি লাগতেছে তখন সেটা কি করা হয় মাল্টি লেভেল ইন্ডেক্সিংটা করা হয়। সলিউশন হচ্ছে take primary index kept on disk as a sequential file and construct a sparse index on it. কারণ আমরা ডেন্স ইন্ডেক্সিং তে আমরা ইউজ করে যেমন আমরা দেখতেছি কি আমাদের যে প্রচুর কে লাগতেছে মেমরি ইউজ হচ্ছে তখন সেক্ষেত্রে কি করা হয় স্পার্স ইন্ডেক্সিং ইউজ করে মাল্টি লেভেল ইন্ডেক্সিংটা ইউজ করা হয়। তো স্পার্স ইন্ডেক্সিং এর যেটা বাইরে থাকে সেটাকে বলা হয় আউটার ইন্ডেক্স, যেটা ভিতরে থাকে সেটাকে বলা হয় ইনার ইন্ডেক্স। যেমন এই যেমন এটা হচ্ছে আউটার ইন্ডেক্স আমরা বলতে পারি, এটা হচ্ছে ইনার ইন্ডেক্স, আর ইনার ইন্ডেক্সের ভিতরে একটা বিল দিয়ে দিচ্ছে, এটা হচ্ছে মাল্টি লেভেল ইন্ডেক্সিং।